বন্ধুরা আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে ফ্যানটা নষ্ট হয়ে গেছিল, বেয়ারিংটা জাম হয়ে গেছে, তাই ফ্যানটা খুলে নিয়েছিলাম। তো ওইটা দোকানে দিয়ে আসছিলাম, ওইটার ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু ছিল। তো ওই 2 দিনের ভিতরে আবার ফ্যানটা পাল্টিয়ে দিয়েছে, একদম নতুন ফ্যান আনছে, যে 4-5 মাস হয়েছে। তো ফ্যানটা কীভাবে ফিটিং করবো সেটা দেখাবো আপনাদেরকে। এগুলো কিন্তু কাজের আগে অনেকের ফ্যান খুলতে হয়, লাগাতে হয়, এগুলো আপনাদেরকে দেখাবো। লাইনটা কীভাবে দিতে হয়, ফ্যানটা কীভাবে চালু হয় সেটাও আপনাদেরকে দেখাবো। চলুন ফ্যানটা কীভাবে ফিটিং করা যায় সেটাই আপনাদেরকে দেখাই। চলুন তাহলে। এই সময় কম, শুরু করো। ঠিক আছে ঠিক আছে ভাই, সরো। বন্ধুরা পাকাটা বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই পাকাগুলো। তো আমরা আজকে ফ্যানটা ফিটিং করে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখলে আপনাদের কাজে আসবে। এই হচ্ছে সেই ফ্যান, দেখতে পাচ্ছেন। তো অনেকে জানেন না, সেইটা আপনাদেরকে দেখা দিলে একটু ভালো হয়। এই একদম নতুন ফ্যান ভাই, ঠিক আছে, 4-5 মাস এসে নিচ্ছে, বিয়ারিংটা জাম হয়ে গেছে। তো জাম হওয়াতে ফ্যানটা ঘুরতেছিল না, দোকানে দিয়েছি, 2 দিন বাদে দিয়ে দিছে, একদম নতুন আবার। তো নিয়ে আসলাম, কীভাবে ফিটিং করি এটা আপনাদেরকে দেখাবো। আর কারেন্টের লাইনটা কীভাবে দেওয়া হয় সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা শিখতে পারলে আপনাদের কাজে আসবে। মিস্ত্রিকে 500 টাকা 200 টাকা দেওয়া হচ্ছে, আপনারা নিজে করতে পারলে এটা অনেক ভালো। তবে বুঝে শিখে করতে হবে, না জানলে আবার সমস্যা আছে, ঠিক আছে, কেননা আবার সমস্যা হয়ে যেতে পারে। তো চেষ্টা করবেন আগে শেখার জন্য, শিখলে এটা আপনার কাজে আসতে পারে। দেখবেন কীভাবে করবেন, নিজেরা করবেন না, না পারলে কোনো টেকনিশিয়ানকে দিয়ে করাবেন। তো আমি দেখাচ্ছি, আপনারা যদি পারেন তো ভালো, না পারলে কোনো টেকনিশিয়ান দিয়ে কাজটা করাবে বেটার হবে। তো আমি এখানে কাউকে প্রেশারও দিচ্ছি না, কাউকে দিচ্ছি না, আমি কীভাবে করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, অভিজ্ঞতাটা আপনাদেরকে শেয়ার করছি, ঠিক আছে। এই আম্মু সরো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার মা কি বলে, ঠিক আছে ঠিক আছে। এই সেই ফ্যানটা এইটা পাল্টে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে সবকিছু শেয়ার করবো। এই হচ্ছে সেই ফ্যানটা, দেখেন এইটা আবার পাল্টাই দিচ্ছে, একদম নতুন ফ্যান। ফ্যানটা একদম নতুন। এই পাখাগুলো কিভাবে লাগাবো সেটা আপনাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে স্ক্রুগুলো, এগুলো হচ্ছে পাকার স্ক্রু, এগুলো খুলে ফেলতে হবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন 6টা আছে, 2টা করে, এগুলো আপনাদেরকে খুলে ফেলতে হবে। এগুলো খুলে তারপর লাগাতে হয়, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন 6টা। তারপরে ঠিক আছে, এই হচ্ছে পাকা 2টা সাদা আছে, দেখতে পাচ্ছেন। এই দুইটা করে লাগাতে হবে। এখানে আবার উল্টা পাট আছে, সিধা পাট আছে। এই যে ফুলের পাটটা দেখতে পাচ্ছেন, এইটা থাকবে একদম নিচে, আমাদের মাথা নিচে যেরকম থাকে এরকম, ঠিক আছে। এই পাটটা থাকবে উপরে সাইডে, ওটা মনে রাখবেন, না হলে আবার উল্টো হয়ে যাবে। আমি লাগাচ্ছি, দেখেন। ওয়াও, তুমি আসছো ক্যামেরার সামনে, তুমিও ভিডিও বানাবা বাবার সাথে। আপা, তুমিও কি ভিডিও বানাবো বাবার সাথে, পাপার সাথে ভিডিও বানাবে যে? আমার বাবু ভিডিও বানাবে আমার সাথে, পাপার সাথে একসাথে ভিডিও বানাবে। ওয়াও, এই একটা লাগাই ফেলছি, এখন আর 2টা বাকি আছে, ঠিক আছে। তো এইভাবে লাগাবেন, ভুলভাল লাগাবেন না, চেষ্টা করবেন নিজেরা লাগাতে, আর না হলে কোনো টেকনিশিয়ানকে দিয়ে লাগাবেন। প্রচুর গরম লাগছে। আমার সরো না, তুমি কি ফ্যান ঠিক করতে পারো, ফ্যান লাগাইতে পারো?
বাবার সাথে শিখতেছো? ব্যথা পাবা হাতে? হাতে ব্যথা পাবে না ওমা? হুম। আমরা সেলফি স্ট্যান্ড লাগাই দিছি। আমার মেয়ে এখন বলতেছে এটা কি? সেলফি স্ট্যান্ডটা নিছি আজকে 2 বছরের বেশি হবে। এটা দিয়ে প্রথমে ভিডিও বানাতে বাবা পরে যাবে, এটা পরে যাবে। প্রথমে খুব সুন্দর সুন্দর ভিডিও বানাইতাম সেলফি স্ট্যান্ডটা দিয়ে। আজকে অনেকদিন পরে এটা চোখ থেকে নিচ্ছি, চোখ তরফ থেকে নিচ্ছি। 2টা ফিটিং হয়ে গেছে। তো ওই সেলফি স্ট্যান্ডটা দেখতেছি একটু ময়লা হয়ে গেছে, কাঁচরা হয়ে গেছে। সেলফি স্ট্যান্ড থাকলে অনেক সুবিধা হয়। হাতে যদি ভিডিওটা করে না কাঁপে, এরকম কাঁপে। সেলফি স্ট্যান্ডটা কিন্তু খুব কাজে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি, দেখেন আপনারা। আম্মা তুমি কি করো? চলো তো বন্ধুরা লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফিটিং করে ফেলছি। সরো সরো সরো, এই দেখেন। এই আপনাদেরকে বলছি যে এই সাইডটা নিচে থাকবে কমপ্লিট, আর উপরে থাকবে ওই সাইডটা, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন, অনেকে তো জানেন আর অনেকে জানেন না আর কি। এই দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু দেখতে পাচ্ছেন কালার একই, ঠিক আছে? তো এটা নিচের সাইড থাকবে। তো আমরা পাকাটা লাগিয়ে ফেলছি। সরো বাবা সরো, এই যে পাকাটা আমরা লাগিয়ে ফেলছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এটা ফিটিং করবো, ঠিক আছে? তো কিভাবে লাইনটা দিতে হয় সেটাও দেখেন। এর জন্য আপনাদেরকে একটু উপরের দিকে তাকাতে হবে, ঠিক আছে? স্ট্যান্ডটাকে একটু উপর করবো, আর চেয়ার লাগবে, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা এটা লাগানো হয় নাই, এই যে নাম্বার 5 যেটা আছে এটা কিন্তু লাগানো হয় নাই। এটাও লাগাই আপনাদেরকে দেখা দিই, তাহলে একটু ভালো হয়, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন নাটটা খোলা হয়েছে। এখানে একটা ছোট ইয়ে আছে, এটার সাথে ফিটিং করতে হবে। এটা লাগানো হয়ে গেছে, এটা একটু টাইট দিতে হবে, না হলে সমস্যা। হ্যাঁ এই যে ল্যাস নিয়ে আসছি, এগুলো একটু টাইট দিয়ে দিই। তো লাগানো হয়ে গেছে।
আমার পিচ্ছি মেয়েটা বসে বসে আব্বুর সাথে কাজ করতেছে, হেল্প করতেছে বাবাকে। তো বন্ধুরা, এটা আবার খুলতে হয়েছে, কেননা এই তারটা এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাই উপর উঠতে হবে, কেন ওই তারটা উপরে এসে ওইটার সাথে লাগবে। তো এখানে আমি একটু ভুল করে ফেলছিলাম, সরি। দেখছেন, একজন কাজ জানালে মানুষটা যদি ভুল করে ফেলে, তাহলে না জানা মানুষটা কি করবে? এগুলো শিখতে হবে, শিখলে আপনার হবে। দেখেন, আমি কিন্তু একটু ভুল করে ফেলছি, ভুল করা যাবে না, ঠিক আছে? এই যে তারটা, এই তারটা আপনাদের কাছ থেকে দেখায়, এই যে এই তারটা উপর উঠবে, সাইডের উপর দিকে সরো সরো, তুমি সরো, তুমি সরো। এই যে দেখেন বন্ধুরা, এই যে এই তারটা এইখান দিয়ে ভিতরে যাবে, ঠিক আছে? এখান দিয়ে ভিতরে যাবে, এই সাইডটার ভিতর দিয়ে যাবে। তারপর এটা ফিটিং হবে। গোসল করছে তুমি, মা গোসল করছে। এই দেখেন বন্ধুরা, তারপর চলে আসছে। এইটা আমি ভুল করে গেছিলাম, তো ভুল তো মানুষেরই হয়, ঠিক আছে? আমার মেয়ে বসে বসে বাবার সাথে কাজ করছে। এই সেলফি স্ট্যান্ডটা অনেক কাজ আসছে, না হলে তখন মোবাইলটা কাঁপতো এদিক থেকে এদিক থেকে এদিক থেকে। তুমি সরো না, আপু কাজ করি না, তুমি না বলো আমি কাজ করি, তোমার মতো আমিও কাজ করতেছি। তো এখন যে আমি কাজ করতেছি তোমার জন্য পাচ্ছি, তোমার জন্য কাজ করতে পারতেছি। পাপ্পা বলো তো দেখি পাপ্পাকে, হ্যাঁ পাপার সাথে কাজ করবা? আম্মা, আম্মা কি পাপার সাথে কাজ করবা? কথা বলো না কেন রে মাটা? হ্যাঁ কাজ করবে পাপার সাথে? কাজ করতে পারবা? জানলার পাশে পাখিগুলো আসছে না, দেখো ওই জানলার পাশে পাখিগুলো আসছে, দেখছো? আমাদের জানলার পাশে পাখিগুলো আসছে, তুমি দেখছো? গরমে ভিজে গেলাম, এত পরিমাণের গরম। বাইরে থেকে একজনে চিল্লাচ্ছে, বলতেছে ভাঙা মোবাইল, নষ্ট মোবাইল। এক একটা মোবাইল মানুষে কত কষ্ট করে শখ করে মোবাইলটা কিনে 20,000, 22,000, 30,000, কেউ 10,000 টাকা দিয়েও কিনে, তো হাত থেকে পড়লে একটু নষ্ট হয়ে যায়, এগুলো আর ঠিক করে না। অনেকেই আছে, আমারও 2টা পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে। তো যারা আছে মোবাইলগুলো কিনতে, নষ্ট হয়ে গেছে, কত টাকা বলে জানেন? 20 টাকা, 30 টাকা, 50 টাকা বলে। অথচ এই মোবাইলের ভিতরে অনেক কিছু আছে যে আপনি একটা একটা করে খুলে খুলে যদি বেচেন, একটা 500 টাকা, 1000 টাকা, 1500 টাকা পর্যন্ত বেচতে পারবে এই নষ্ট মোবাইলের জিনিসগুলো। এটাই সত্যি। আর এরা কত বলে? মাত্র 20 টাকা, 30 টাকা, আর নইলে হাই জোরে বলে 50 টাকা, না হলে 100 টাকা, এরকম বলে। তো যাক, আপনাদেরকে একটা ফিটিং করে দেখাচ্ছি। গরম লাগছে, খুব গরম লাগছে, ঠিক আছে? দেখাচ্ছি আমি। এই যে উড়িয়ে দিই
এই দাও তোমরা হারাও না 2 লাখ 2 লাখ ঠিক আছে তোমরা এই মা তাড়াতাড়ি ওই দিয়ে গেল তাড়াতাড়ি পুরি দে নাট এই নাটকে ফুল হালাই নিতে পারি তো বন্ধুরা দেখতে পেলেন কিভাবে লাগালাম কষ্ট হয় না খুব সতর্কভাবে করবেন আপনি যদি করবেন এই কে দাও ল্যাস আছে দেখো ল্যাস গুলো দাও গুলো দাও ল্যাস এই গুলো না এগুলোকে ল্যাস বলে এই শুন না খাবার খাবে রোজি না রোজি খাওয়া খাবো কি দিদা মানুষ বাজে মনে কি কিভাবে একটা ধরি না কেন ওই খাবার জন্য নিজের খাবার জন্য ধরি কি বলে যেটা কি বলে তেলে হচ্ছে তোমরা তো ধরি একটা নিয়ে কি বলছিস খাবার জন্য এই কি করে কি করে দিতি কি করে এই দে লজি দে বাম বলি দে মান দে দাম দেবে না খাওয়া খাওয়া তো দাম নেই দিতে তারা তো দাম দেবে আবার ইয়ার ও সুইচ দিয়া তো সুইচ বন্ধ কর কারেন্টের না না লাইটের কেন না না লাইটের নো কেদা গাম দেব সকাল আসা কেন আম্মা তুমি তো লাগাই দিছো কেন জমাটা থাকুন তাড়াতাড়ি এই ধরে নি মনে এই কে উঠু কে থাক লাগো কি হবে না বাবা না কোন না কোন নিয়ে গেল আরে কেন এই গেছে তোমরা খারাপ করো খারাপ করো Apa ketemu kalau lain di nomor mana?
লাগছে না দেখি বল রসুনটা তুই গোসল করে পাইছো মোবাইল তো অলরেডি জানো ওই লসি তোমার লসি কোন বন্ধ দিছো ওরে বাবা রে গরম লাগছে ওরে মতো নয় কি গরম আমা বেশি গরম গরম লাগা ধরিও না কি আইছে কিছু ধরো ব্যাংক করো না তুমি আমার অপেক্ষা থেকে কেন বাবা দেখলেন কিভাবে ফিটিং করলাম ঠিক আছে এখন এটা ঘুরাইয়ে দেখাবো চালাইয়ে দেখাবো ঠিক আছে আপনারা এরকম রিস্ক নিতে যাবেন না সবসময় সতর্কভাবে কাজ করবেন এক কথা 2 নম্বর না পারলে এটা করবেন না ঠিক আছে না পারলে এটা করবেন না কোনো টেকনিশিয়ান দিয়ে কাজটা করাবেন ঠিক আছে এটাই বেটার হয় কি দরকার এত রিস্ক নেওয়া ঠিক আছে তো এটা আমি কাজ জানি বলে এটা আমি করছি আপনারা এরকম রিস্ক নেবেন না মনে রাখবেন এই শোনো এদিকে আসো মাগো ফ্যানটা সরো এটা ঘুরেই দেখো ঘুরাম না চলো
তো বন্ধুরা দেখতে পেলেন কীভাবে লাগালাম আর কীভাবে ঘুরতেছে। তো চেষ্টা করলে অনেক কিছু হয়, কিন্তু আপনারা করবেন না, ঠিক আছে? আপনারা একটা টেকনিশিয়ান দিয়ে কাজটা করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।